গৃহ শিক্ষকের সাথে মনোমালিন্যের জেরে আত্মঘাতী ছাত্র, এমনটাই দাবি ছাত্রের পরিবারের। গৃহ শিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের সঙ্গে 25শে ডিসেম্বর রানাঘাটে সিনেমা দেখতে গিয়েছিল শ্যামনগর কান্তিচন্দ্র হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজা দে। সিনেমা শেষে সমস্ত ছাত্রদের নিয়ে শিক্ষক তার টিমের সেলফি ছবি তুলতে বলেছিল, তাতে সে কর্ণপাত করেনি রাজা। তখন তাকে বকাঝকা দিয়েছিল শিক্ষক। এই ঘটনার 15 দিন পার হয়ে যাওয়ার পর মঙ্গলবার সকালে ফাঁকা বাড়ি পেয়ে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই পড়ুয়া। জানা গিয়েছে, মৃতের মা বাবা বাড়িতে ছিলেন না। দুপুরে বাড়ি ফিরে শঙ্করবাবু দেখেন দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরের ভিতরে তিনি ঢুকে দেখেন ছেলে ঝুলছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় ছাত্র রাজার বাড়ির লোক শিক্ষককে দায়ী করেছেন। রাজার মায়ের দাবি, শিক্ষকের করা অপমান মেনে নিতে পারেনি, তাই সে আত্মহত্যা করেছে। অপরদিকে শিক্ষক ও সাথে যাওয়া ছাত্রদের দাবি, শিক্ষক শুধু বলেছেন, ছবি তুললি না তো তোকে আমি পড়াবো না, এটা মৃত্যুর কারণ হতে পারে না বলে দাবি সহপাঠী ও শিক্ষকের। আর ঘটনাটি ঘটেছে 15 দিন আগে। এতদিন পর অপমানের কথা মনে পড়লো তার। উপরন্ত ছাত্র রাজা শিক্ষককে হোয়াটসঅ্যাপে রীতিমতো হুমকি দেয়। সেই হোয়াটসঅ্যাপের লেখা শিক্ষক তুলে ধরেছেন। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু বাড়ি যাও তো, দেখো তো রাজা তো একবারে ফোন ধরে, ফোন ধরছে না আমার হাজব্যান্ড। তারপর দরজা গেটে তালা দেওয়া ছিল, গেট মেট খুলে ওপর দিয়ে নেমে তারপর বলছে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমি ওই শুনে আমি সব ছুটে মুটে ফেলে চলে এসেছি। আমার ছেলেটাকে এসে দেখে আমার ছেলেটা নেই, গলা ধরে নাক মুখ দিয়ে ওই তন্ময় স্যারের জন্য। তন্ময় স্যার অপমান করেছে রাস্তার মধ্যে, আবার বাড়ি এসে অপমান করেছে। ওই ফটো তোলেনি, একটু ফটো তোলেনি স্যার। তারপরে ওর দুটো বন্ধু আছে, সরল আর দেবজ্যোতি, ওরাও অপমান করতো, শুধু বলতো রাজার সাথে মিশবি না, রাজা ভালো ছেলে না। আমার ছেলে এত ভালো, সবাই বলো। এ হচ্ছে আপনার ছাত্র, আপনি ও যদি অন্যায় করে আপনাকে বোঝানো উচিত। আপনি সেখানে বুঝিয়ে আপনি এসে উল্টা সিধা কথা বলছেন। তা বলছে বুঝতে পারছো না, ও আমাকে মোবাইলে এই সেই ছেড়েছে বলেছে। আমি সে দেখুন ও ভুলবশত ছাড়তে পারে, তার জন্য আপনি কি একে এই কথা বলবেন? ব্যাস এইটুখানি কথা হলো। তখন আমি বললাম যে স্যার আপনি এক কাজ করুন, ওকে ক্ষমা করে দিন। তারপর আমার ভাইপো বললো কি যে স্যার আপনার কাছে হাত জোর করি, ক্ষমা চাই, আমার অন্যায় হয়ে গেছে, আপনার কাছে আর আমি কোনোদিন যাবো না, কোনোদিন পড়তেও যাবো না, আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন না। স্যারের এই অপমানের জন্য কি এই সিদ্ধান্ত নিল? এইটা ব্যাপারটি আমি যেটুকু শুনলাম, আমি প্রথমত হচ্ছে এই ব্যাপারটি ঘটেছে প্রায় 20-25 দিন আগের কথা। 25শে ডিসেম্বর আমরা সবাই মিলে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, প্রায় 20-22 জন মিলে। তো আমি আমার ছাত্রদের নিজের স্টুডেন্ট এবং ভাইয়ের মতোই বিশ্বাস করি, বন্ধুর মতো বিশ্বাস করি। আমার মনে হয় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো সেইখানে আমরা সিনেমা থেকে বেরোনোর পর আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো। গ্রুপ ফটো মানে সবাই আমরা ফটো তুলবো, এটা স্মৃতি হয়ে থাকবে, কারণ সবসময় তো আমরা চিরন্তন থাকবো না, স্মৃতি। তো ওইখানে দুজন স্টুডেন্ট ছিল, অভিজিৎ এবং সুব্রত, দুজন স্টুডেন্ট ছিল। তা বললো দাদা আমরা তুলবো না। আমরা কেন তুলবি না, আমরা একসঙ্গে একটা ফটো তুলবো, গ্রুপ ফটো তুলবো, একটা স্মৃতি হয়ে থাকবে। না দাদা আমরা তুলবো না ফটোটা। তখন আমি বললাম ঠিক আছে, তখন দাদাকে এতটাই তোরা খারাপ ভাবিস, দাদাকে যখন এতটাই ঘেন্না করিস, তাই ফটো তুলছিস না কেন? একটা গ্রুপ ফটো তুললে কী অসুবিধা হয়ে গেছে? তারা কালকে থেকে আর পড়তে আসবি না আমার কাছে। তো আমি খুব আবেগপ্রবণ, তো আমি ওদেরকে বলি কালকে থেকে পড়তে আসবি না। তো ওখানে আরও ছেলেটাও ছিল, তো ওদের সঙ্গে কোনো কথা হয়নি। তারপর আমাকে একটা মেসেজ করেছিল, থ্রেট দিয়েছিল আমাকে, পর ঠিক 2 দিন পর অভিজিৎ দে থ্রেট দিয়ে, আমার কাছে এটা প্রমাণও আছে, আমি যদি দেখতে চান। এই যে আমাকে লিখেছিল যে হ্যাঁ, যে আমাকে আপনি দেখে নেবো, আপনি কেন আমাকে অপমান করেছেন, বের করে দিয়েছেন। আমি তখন বললাম ঠিক আছে, আমি এগুলো নিয়ে আমি লোকাল কাউন্সিলরের কাছে কিংবা আমি থানায় যাব, যে একটা স্টুডেন্ট হয়ে কী করে একটা স্যারকে অসম্মান করছিস। তখন বলছে ঠিক আছে আপনি এখনই আসুন। তখন অ্যাজ এ টিচার আমার মানে আত্মসম্মান লাগলো যে একটা স্টুডেন্ট আমাকে ওপেনলি থ্রেট করছে যে এখনই আসুন। রাত বাজে 12টা 14। ঠিক পরের দিন সকালবেলায় আমি ওর বাড়িতে যাই। তার আসার আগে আমি জানতাম যে ব্যাপারটা ঘটতে পারে। আমি লোকাল আমার যে স্টুডেন্ট সাক্ষী ছিল, আমার স্টুডেন্ট যারা ছিল তাদেরকে নিয়ে, যারা ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল, তাদেরকে আমি একা যাবো না। আমি জানি মিথ্যা কথা বলতেই পারে, কোনো ধরুন বললো আমি ওকে মেরেছি বা অপমান করেছি, যে ওরা সাক্ষী আছে, যদি চান তো আমার স্টুডেন্টদের বাড়িটা আমরা নিতে পারেন, এবার পরিষ্কার তাদের নামও বলতে পারি, তারা কার কার ছিল। 3-4 জন স্টুডেন্ট নিয়ে আমি ওখানে যাই। আমি ওরা যে অভিজিৎ তুই একটু বেরিয়ে যায় বাইরে। তো বেরিয়ে আসার পর বললো দাদা তুমি এখানে কেন আইলাম, যে কালকে যে কথাগুলো বললি কেন বললি? দাদা বিশ্বাস করো আমি আগের বসে বলেছি না, আমি তো টিচার হই, এগুলো বলবি না তুই কখনো। তারপরে আমি ওকে কোনো খারাপ কথা বলা, নোংরা কথা বলা কিচ্ছু বলি। লাস্টে আমি নিজে সরি বলেছে। ওখানে আমার স্টুডেন্ট অরিত্র ছিল, অরিত্র মা ওখানে প্রেজেন্ট ছিল। অরিত্র মাও বলেছে যে না স্যার আপনি কোনো খারাপ কথা বলি, ভগবানের দিব্যিকে বলছি। তো আমি লাস্টে সরি ভাই, না এখনকার ছেলে খুব অভিমানী হয়, সেন্টিমেন্টাল হয়, কিছু বললেই হয়তো খারাপ কিছু করে ফেলবে।
তো ও কী করলো আমাকে আমি সরি ভাই কিছু মনে করছি, আমি তো ওকে বললাম না দিয়ে কিছু ওর মা আমাকে ফোন করলো, মাকে বললো যে স্যার কী হয়েছে, এই তুই স্যারকে কেন খারাপ কথা বলছিস, সরি চা। ওর মা সত্যি বলছে, খুব ভালো মানুষ, আমার কাছে সরি বললো, স্যার আপনি ওকে তাড়াবেন না, ওকে পড়াবেন না, ঠিক আছে পাঠান। তারপরে 20 দিন কেটে গেছে, প্রায় 20 দিন। আমি আজকে শুনলাম যে ছেলেটা নাকি আত্মহত্যা করেছে, কিন্তু আমি বিশ্বাস করে বলতে পারি এই ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই। হয়তো আজকালকার দিনে ছেলেরা আবেগতাড়িত কিছু একটা ঘটেছে তার সঙ্গে ঘটেছে, যদি সেটাই হতো তাহলে সেদিনই কেন করলো না বা তার পরের দিন কেন করলো না? কারণ আমার সাথে আমি পড়ার ব্যাচে বা রাস্তাঘাটে ওকে নিয়ে কোনো কথাই বলে, রিসেন্টলি আমাদের একটা পিকনিক হলো, প্রায় আমার স্টুডেন্টরা 150-160 জন করেছে, ওকে নিয়ে কোনো কথা ওঠেনি। আমার কাছে বাংলা পড়তো, টিউশনি প্রায় কম করে 7-8 মাস তো হবে, 7-8 মাসের বেশি হবে, 8 মাস 10 মাস হবে। কিন্তু আমি ওদেরকে ছোটো ভাইয়ের মতোই ভালোবাসতাম। আমি আবার বলছি ক্লাস 12-এ পড়তো, এবং আমি কখনোই আমার স্টুডেন্ট সম না, আমার ভাই সম, আমার সন্তান সম, আমি এটুকু বলবো আমি কোনো স্টুডেন্টের খারাপ চাই না কখনো। আমি আমার কাছে ওরা আমার বন্ধুর মতন, এবং আমি কখনোই